সুপ্রভাত বন্ধুরা। আজ 11 জুলাই শনিবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির শেষকৃত্যের সময় বৃহস্পতিবার ইরানে কোনো হামলা চালানো হয়নি বলে জানালো আমেরিকা। পশ্চিম এশিয়ায় দায়িত্বপ্রাপ্ত মার্কিন সেনা সেন্ট্রাল কমান্ডের তরফে শুক্রবার পশ্চিম এশিয়ার সংবাদ মাধ্যম আল জাজিরাকে একথা জানানো হয়েছে। পাশাপাশি মার্কিন বিদেশ মন্ত্রকের একটি সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, আপাতত ইরানে হামলা বন্ধ করেছে সেন্ট্রাল কমান্ড। মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন করে ওয়াশিংটন তেহরান আলোচনা চলছে বলেও জানানো হয়েছে। যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন যুদ্ধ এখনও শেষ হয়নি। সেই সঙ্গে তিনি জানিয়েছেন ভবিষ্যতে আমেরিকার সহযোগী হিসেবে ইরানে আবার হামলা চালাতে পারে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুনের ছক করছে ইরান। আমেরিকার সংবাদ মাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ইতিমধ্যেই এই সংক্রান্ত সতর্কবার্তা পাঠিয়েছে মার্কিন সিক্রেট সার্ভিসকে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি সমঝোতা ভেস্তে যাবার পর ট্রাম্পকে খুন করার নতুন পরিকল্পনা করছে তেহরান। আর সে কথায় বেঞ্জামিন নেতানিয়াহুর গোয়েন্দা সংস্থা জানিয়ে দিয়েছে ওয়াশিংটনকে। ঘটনাচক্রে বৃহস্পতিবার তুরস্কের ন্যাটো শীর্ষ বৈঠক শেষে আমেরিকায় ফেরার পথে ট্রাম্প দাবি করেছিলেন তিনি ইরানের হিট লিস্টে প্রথম স্থানে রয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের আশঙ্কা, মাঝ আকাশে তাঁর বিমান হামলা হতে পারে। তুরস্কের বৈঠকে যোগ দিতে কাতারের উপহার দেওয়া নতুন এয়ারফোর্স ওয়ান ব্যবহার করলেও ট্রাম্প আমেরিকায় ফিরেছিলেন অন্য একটি বিমানে। ডিসেম্বর মাসের মধ্যেই বাংলাদেশ ফিরবেন জানিয়ে দিলেন সে দেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 2 বছর ধরে তিনি ভারতে আশ্রিত। বাংলাদেশের জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একাধিকবার হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার তরফে চিঠি দেওয়া হয়েছে দিল্লিকে। এবার হাসিনা জানিয়ে দিলেন তিনি নিজেই ফিরতে চান। আদালতে গিয়ে আত্মসমর্পণ করার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগ নেত্রীর। সঙ্গে দলের অন্যান্য পলাতক নেতাদেরও নিয়ে যাবেন তিনি। সংবাদ সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকারে একথা জানিয়েছেন হাসিনা। বাংলাদেশে ফিরতে চাইছেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। ডিসেম্বরেই বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান তিনি। এই অবস্থায় হাসিনার মৃত্যুদণ্ড আদেশ কার্যকরের বিষয়ে বাংলাদেশ সরকারকে চাপে রাখতে চাইছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সে দলের সাংসদ তথা বিরোধী শিবিরের চিফ হুইপ নাহিদ ইসলাম জানিয়েছেন, ফাঁসি রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন। 2024 সালে জুলাই মাসে হাসিনা বিরোধী ছাত্র জনতার আন্দোলনের অন্যতম মুখ ছিলেন এই নাহিদ। হাসিনা বিরোধী আন্দোলন থেকে উঠে আসা রাজনৈতিক দল এনসিপির আহ্বায়ক তিনি। শুক্রবার ঢাকায় এক কর্মসূচি মঞ্চ থেকে তিনি বলেন, বাংলাদেশের রায় হয়ে গিয়েছে, এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা। আগামী রাশিয়া আফ্রিকা শীর্ষ সম্মেলনে বুর্কিনা ফাসো, মালি এবং নাইজারের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নাইজারের রাজধানী নিয়ামেতে সাহেল রাষ্ট্রজোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এই আমন্ত্রণ পৌঁছে দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের নতুন দফায় হামলার পর বুশেহর প্রদেশে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের একটি স্থাপনায় বড় ধরনের আগুন লাগার খবর পাওয়া গেছে। শ্রীলঙ্কার একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় 20 জন বন্দী এবং 8 জন কারারক্ষী নিহত হওয়ার পর দেশটির সরকার একটি পরিত্যক্ত হাসপাতালকে নতুন একটি কারাগারে রূপান্তরের উদ্যোগ নিয়েছে। আসছি দেশের খবরে। অযোধ্যা রাম মন্দিরের অনুদান তহবিলে বিপুল অঙ্কের আর্থিক তছরূপের মামলা শুনবে সুপ্রিম কোর্ট। তদন্তে নিরপেক্ষতা নিশ্চিত করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে নিয়ে তদন্ত করানোর দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে 3টি পৃথক মামলা দায়ের করা হয়েছিল। জানা গিয়েছে, আগামী 13 জুলাই দেশের সর্বোচ্চ আদালতে এই মামলাগুলি শুনানি হতে চলেছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বিশেষ বেঞ্চে এই আর্জিগুলি শুনানি হবে। রাম মন্দির কাণ্ড নিয়ে সরকার যে উচ্চ পর্যায়ে তদন্তকারী দল সিট গঠন করেছে তার প্রধান বিজয় বিশ্বাস পন্থ নিজেই অসংখ্য দুর্নীতিতে জড়িত। 2004 সালের ব্যাচের এই আইএএস অফিসার 2015 সালে 2 বছরের মেয়াদে ছিলেন পশ্চিম উত্তরপ্রদেশের বিদ্যুৎ বন্টন নিগমের মুখ্য ভারপ্রাপ্ত অফিসার। 2019 সালের ফেব্রুয়ারি মাসে দুর্নীতি ও জালিয়াতির দায়ে ভারতীয় দণ্ডবিধির 2টি ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। দুর্নীতির অভিযোগে জনৈক ঠিকাদার মিরাটের পরীক্ষিতগড় থানায়
বিদ্যুৎ বন্টন নিগমের যে 15 জন অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন তার মধ্যে তিনিও ছিলেন। এই মামলাগুলির এখনো কোনো নিষ্পত্তি হয়নি, তাই তাকে নির্দোষ বলা যাচ্ছে না। ইথানল মিশ্রিত পেট্রোল বা E20 জ্বালানি নিয়ে দেশ জুড়ে চলা বিতর্কে এবার সরাসরি চ্যালেঞ্জ ও পাল্টা চ্যালেঞ্জের যুদ্ধ শুরু হলো। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি বলেছিলেন, ইথানল মিশ্রিত পেট্রোলের কারণে গাড়ি খারাপ হয়েছে এমন একজন ভুক্তভোগীকেও যেন তার সামনে হাজির করা হয়। 24 ঘন্টা কাটতে না কাটতেই সেই চ্যালেঞ্জ গ্রহণ করলেন বিক্ষোভকারীরা। তাদের স্পষ্ট জবাব, আপনি একজন চেয়েছেন, আমরা একজন নয় 6 জনকে আপনার মুখোমুখি দাঁড় করাবো, তবে তার জন্য একটি শর্তে এই সাক্ষাৎ হতে পারে। এই সাক্ষাৎ হতে হবে সংবাদ মাধ্যমে ক্যামেরার সামনে এবং তার লাইভ সম্প্রচার করতে হবে। সাত সকালে হরিয়ানার গুরগাঁওয়ে ধামাকা। সুশান্ত লোক ফেজ 2 এলাকায় ক্রাইম ব্রাঞ্চের সাথে দুর্ধর্ষ গুলির লড়াইয়ে নিহত 4 গ্যাংস্টার। এই এনকাউন্টারে গুরুতর জখম হয়েছেন ক্রাইম ব্রাঞ্চের 3 পুলিশ কর্মী এবং দুষ্কৃতী দলের আরও 1 সদস্য। পুলিশ কমিশনার সূত্রে খবর, নিহতেরা প্রত্যেকেই কুখ্যাত গ্যাংস্টার দীপক নন্দলালের সহযোগী শুটার হিসেবে কাজ করত। দীপক বর্তমানে বিদেশ থেকে তার অপরাধের সাম্রাজ্য এবং গ্যাং পরিচালনা করছে। নর্মদা জল বিতর্ক নিয়ে 4 রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠকে মধ্যপ্রদেশের স্বার্থ উপেক্ষিত হয়েছে বলে অভিযোগ করল সিপিআইএম মধ্যপ্রদেশ রাজ্য কমিটি। দলের দাবি, শুধুমাত্র গুজরাটকে অতিরিক্ত সুবিধা পাইয়ে দিতে গিয়ে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের প্রশ্নে মধ্যপ্রদেশকে বঞ্চিত করা হয়েছে। এমনকি এই সমঝোতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চাপে হয়েছে বলেও অভিযোগ করেছে সিপিআইএম। এসএফআই কর্মীরা ছবি আঁকলে তাদের গ্রেপ্তার করার হুমকি দিলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। এমনকি এসএফআই কর্মীদের জাতীয় নিরাপত্তা আইনে বিনা বিচারে জেলে পুরে রাখারও হুমকি দিয়েছেন তিনি। শুক্রবার গৌহাটিতে সাংবাদিক বৈঠক করে এই হুমকি দেন মুখ্যমন্ত্রী। জাপানের প্রধানমন্ত্রী গৌহাটি সফর উপলক্ষে শহরের সৌন্দর্যায়নের নামে প্রয়াত শিল্পী জুবিন গর্গের একটি মুরাল মুছে ফেলার ঘটনা নিয়ে এক প্রশ্নের জবাবে এসএফআইকে এইসব হুমকি দেন তিনি। দিল্লি, এনসিআর, লখনৌ জুড়ে বেআইনি নির্মাণ এবং পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় অসন্তোষ জানালো সুপ্রিম কোর্ট। এসআইআরের নামে ভোটার ছাঁটাই অব্যাহত। 4 রাজ্যে খসড়া তালিকা থেকে বাদ 22 লক্ষ নাম। গণতন্ত্র নিয়ে নতুন করে আশঙ্কা। বিরোধীদের সঙ্গে কুকুরের তুলনা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ফড়নবিস। ধস প্লাবনে বিধ্বস্ত উত্তর ও পশ্চিম ভারত, একদিনে মৃত 10। এখন রাজ্যের খবর। রাজ্যের কৃষক আন্দোলনের নেতা ও সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তাপস সিনহার ওপর আরএসএস মদ্যপ বাহিনীর আক্রমণকে ধিক্কার জানালো সারা ভারত কৃষক সভা। সংগঠনের রাজ্য সম্পাদক পরেশ পাল ও সভাপতি মেঘনাথ ভূঁইয়া জানান যে রাজ্য জুড়ে এই হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। আহত তাপস সিনহাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তাপস সিনহার কাঁধের হাড়ে চিড় ধরেছে। হাসপাতালে চিকিৎসা করে থানায় এফআইআর করা হয় রাতেই। শুক্রবার আক্রমণকারী 2 জনকেই আদালতে তোলা হয়। তাদের 3 দিনের পুলিশ হেফাজত হয় বলেই জানা যায়। তাপস সিনহার আক্রান্ত হওয়ার খবর পেয়ে শুক্রবার সকালে তাঁর বাড়িতে দেখা করতে যান সিপিআইএম পলিট ব্যুরো সদস্য তথা সারা ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক বিজু কৃষ্ণান, প্রবীণ নেতা সঞ্জয় পুততুণ্ড সহ সিপিআইএম পশ্চিম মেদিনীপুর জেলার নেতৃবৃন্দ। আহত তাপস সিনহার চিকিৎসা সহ শারীরিক অবস্থার খোঁজ নেন প্রবীণ সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা এবং সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল, যা গুন্ডা দমন বিল বা আইন নামে পরিচিত, সেই আইন রাজ্যে কার্যকর হবে আগামী সোমবার থেকেই। শুক্রবার মুর্শিদাবাদের বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুন্ডা দমন আইন কার্যকরী হওয়ার বিষয়টি জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, বিধানসভায় বিলটি পাশ হওয়ার পরেই তাতে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল। গুন্ডা দমন আইনের মাধ্যমে শুধুমাত্র সন্দেহের বশেই যে কোনো ব্যক্তিকে আটক করে রাখতে পারবে পুলিশ। কোনো সূত্রের তথ্যের ভিত্তিতে আটক করা হয়েছে তা জানাতে পুলিশ বাধ্য থাকবে না। সন্দেহভাজন বলে মনে করলে কাউকে 1 বছর পর্যন্ত আটকে রাখা যাবে। দায়িত্বপ্রাপ্ত আধিকারিক যে কোনো জায়গায় তল্লাশি চালাতে পারবেন। আটক ব্যক্তি আদালতে শরণাপন্ন হতে পারবেন না। ওই আইনে আটক ব্যক্তির শুনানি হবে একটি অ্যাডভাইজারি বোর্ডে। সেই বোর্ডে অভিযুক্ত তার পক্ষে সওয়াল করার জন্য কোনো আইনজীবী কিংবা প্রতিনিধি রাখতে পারবেন না। এই আইনে এমন আরও কিছু ধারা রয়েছে যা মানুষের প্রতিবাদের অধিকার দমনের জন্য প্রয়োগ হতে পারে বলেও আশঙ্কা করেছেন অনেকে। ফলত এই গুন্ডা দমন আইন আদতে সমাজবিরোধী কার্যকলাপ দমনের জন্য নাকি বিরোধীদের প্রতিবাদ দমন করার জন্য, তাই নিয়েও প্রশ্ন তুলছে রাজনৈতিক মহলের একাংশ। বেআইনি নির্মাণ এবং জবরদখল সংক্রান্ত মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টে রোষের মুখে পড়লেন উত্তর 24 পরগনার জেলা শাসক।
আদালত বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও তা মানা হয়নি কেন, সেই প্রশ্ন তুলে জেলাশাসক শিল্পা গৌরীশারিয়াকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, উনি কি নিজেকে ডিভিশন বেঞ্চের থেকে বড় মনে করেন? ভিআইপি রোড থেকে উল্টোডাঙ্গা পর্যন্ত বেআইনি নির্মাণ, নয়নজুলি ভরাট এবং জবরদখলের অভিযোগকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলার শুনানিতে শিল্পার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। আদালতের নির্দেশে তিনি রিপোর্ট জমা করেছিলেন, কিন্তু সেই রিপোর্ট দায়সারা বলে মনে হয়েছে প্রধান বিচারপতির বেঞ্চে। কাটোয়া রেল স্টেশনে রেল হকার উচ্ছেদের ফলে হকার অপূর্ব সাহা কাজ হারিয়ে বৃহস্পতিবার গভীর রাতে আত্মহত্যা করেছেন। এই ঘটনায় হকারদের মধ্যে ডাবল ইঞ্জিন সরকারের প্রতি ঘৃণা ও ক্ষোভ প্রকাশ পায়। অনেক হকারই প্রশ্ন তোলেন, রেল কি কর্পোরেটের সম্পত্তি? আন্দোলন আরও জোরদার করার শপথ নিয়েছেন বর্ধমানের সভা থেকে হকারেরা। অন্যদিকে রেল হকারের আত্মহত্যার খবর পেয়ে সিআইটিইউ নেতা সুজিত রায়, বাপিদেব, কৃষ্ণ মণ্ডলরা তাঁর বাড়িতে গিয়ে পরিবারের পাশে দাঁড়ান। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত 1 মাস ধরে কাটোয়া স্টেশনে হকারি বন্ধ হবার ফলে ঋণগ্রস্ত হয়ে পড়ে এই পরিবার। মাইক্রোফিন্যান্স থেকে টাকা ধার নিয়েছিলেন, কিন্তু কাজ বন্ধ হবার ফলে ঋণের টাকা শোধ করতে পারছিলেন না। পাওনাদারের চাপ বাড়ছিল, সেই চাপ সহ্য করতে না পেরেই আত্মঘাতী হয়েছেন অপূর্ব। শিয়ারশোল গ্রাম প্রাথমিক বিদ্যালয়ে চালু হলো স্মার্ট বোর্ড। স্থানীয় বাসিন্দা প্রকৃতি ব্যানার্জির আর্থিক সহায়তায়। স্মার্ট বোর্ডের আর্থিক সহায়তাকারী প্রকৃতি ব্যানার্জি তাঁর পুত্র প্রয়াত জয় ব্যানার্জির স্মৃতি রক্ষার্থে এ কাজে এগিয়ে এসেছেন। প্রকৃতি ব্যানার্জি স্থানীয় বাম গণতান্ত্রিক আন্দোলনের কর্মী। উড়ালপুল ও আন্ডারপাসের দাবিতে সরব ধূপগুড়ির বাসিন্দারা দীর্ঘদিনের এই দাবি ও লড়াইকে বৃহত্তর আন্দোলনে পরিণত করার কথা বলেছেন স্থানীয় বামফ্রন্ট নেতৃবৃন্দ। চা শিল্পের সংকট, শ্রমিকদের অনিশ্চিত কর্মজীবন এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসানের দাবিতে শুক্রবার চোপড়ার গরুগোছে প্রথম মিছিল করে সভার মাধ্যমে 16 দফা দাবিপত্র প্রকাশ করল ওয়েস্ট দিনাজপুর চা বাগিচা শ্রমিক ইউনিয়ন। শেষে খেলার খবর। জোকোভিচকে হারিয়ে উইম্বলডনে ফাইনালে সিনার। স্টেট সেটে হার নোভাকের। ফাইনালে আলেকজান্ডার জেরেভের বিরুদ্ধে খেলবেন সিনার। সিনার জিতেছেন 6-4, 6-4, 6-4 গেমে। প্রথমবার মহিলাদের টেস্ট আয়োজিত হলো লর্ডসে। শুক্রবার প্রথম দিন প্রথম ব্যাট করে ভারত অল আউট হয়ে গেল 285 রানে। জবাবে দিনের শেষে ইংল্যান্ড 1 উইকেটে 21 রান। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।